আমার লাশ নিয়ে যাইবো না, আমি যাইবো না। লাশ তোমার কেন নেব? হিন্দু মানুষ লাশ নিব, মুসলমানের লাশ। আপনারা যদি আমার জোর করে নিতে চাই না ভাই, আপনারা আমার লাশ নেবেন, তাও আমি যাইতে চাই না এখান থেকে। তোমার নাম? মার্জিয়া। বাড়ি? রানীগাঁও। বাবা, তোমার বাবার নাম কি? সিরাজ মিয়া। রানীগাঁও কোন গ্রাম? রানীগাঁও বাজারে। বাজারে? উত্তর বাজার। কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর। 2 নম্বর ওয়ার্ড। আমার মোবাইলটা আপনারা লয়ে দেন, আমার মোবাইলে আমি সব প্রমাণ রাখছি। সম্পর্ক কতদিনের? 3 বছরে। 3 বছরে। এখন আর ওর পরিচয়টা একটু বলো তো। ওই যে ছেলের পরিচয়টা। সে হলো এই বাসার গোপাল দেবের ছেলে, বাসুচন্দ্র দেব। আচ্ছা, সম্পর্কটা কেমন? শ্রী গুরু শিল্পালয়ের স্বর্ণের ব্যবসা করে। এখন তুমি কি চাচ্ছ? সে আমার বাচ্চার দায়িত্ব নেবো, আমারে নিবো, কারণ ও তো বলছিল আমারে বিয়ে করবো, স্বীকৃতি দিব, এটাই আমি চাই না, আর কিচ্ছু চাই না। আমি 1.5 মাসের অন্তঃসত্ত্বা। কত মাসের? 1.5 মাসের। জি, এখন এই বাসার গোপাল দেব ওনার ছেলে, ওর সন্তান। ও বলছে যে রেখে দাও, ডাক্তার বলছে যে আপনি শারীরিক ভাবে অসুস্থ, আপনি এই বাচ্চা নষ্ট আমি করতে পারতাম না, তাইলে কি তো করতে হইব। আমি কইছে হাজবেন্ডের সিগনেচার লাগবে, তখন তার এসে আমি বলছি যে কিতা করতাম, হয় দেখো তুমি কিতা করতায় রাখলে রাখো, আমি আমার শরীরে তো কন্ডিশন ভালো না, আমি মারাও যেতে পারি, হয় তাইলে রাখি দাও। আর 2 সপ্তাহ পরে যখন ডাক্তারে কইছে তুমি ডাক্তার দেখাইবা, বলছে 2 সপ্তাহ পরে যাওয়ার জন্য নিয়ে যাইবো। লন্ডন স্পেসে গত বৃহস্পতিবার রাত্রে বসার পরে বলছে যে আমি আজকে ডাক্তার দেখাইছি না তো কি হয়েছে, নিয়ে যাই মনে, নাইলে রাহাত আছে, ও নিয়ে যাই মনে, সমস্যা নাই, আমি না যাই। ওর ফ্রেন্ডের ছোট ভাই। আচ্ছা, ওইটা বলছে বিয়ে করবে, তারপরে বলছে শুক্র শনি তো কোর্ট বন্ধ থাকে, আবার বুঝিয়ে দিলে যে আমিও বুঝে বাড়ি। এখন রাত্রে হয়ে গেছে 8টা থেকে 10টা পর্যন্ত বইছে এখানে। বসার পরে বলছে যাও বাড়িতে। আমি গেছি, কইছি রবিবার, তাইলে রবিবারে কয়টার সময় কইছে 12টার সময় আইসো তুমি। এর ভিতরে শনিবারে আমার সাথে ঝগড়াঝাটি কইরা বলছে এখন পূজা আমি পারতাম না, আমার কোনোভাবে সম্ভব না, তোমার যা ইচ্ছা তাই করো, আর নাইলে বাসা তুমি বাচ্চা নিয়ে আইসো, তুমি প্রেগনেন্ট যখন আমার বাপি করে তুলবো না। তারপরে আমি এর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, সে বলছে বাসাতে আইসো, আমার বাপে গড়ে তুলবো, আর কিচ্ছু কইছে না। তারপরে আমি নিরুপায় হইয়া আমার ঘর থেকে আমি 1 সপ্তাহ বাড়ছে দিতে, আমি শারীরিকভাবে অসুস্থ, আমার ফ্যামিলির জানাজানি হইয়া আমার মা বাড়ি ঘর থেকে বের করে দিছে। এখন আমি ওর বাসাতে আসছি, আসার পরে ওর বাবা কারি জানি নিয়ে এসছে ছেলেটা, সে জোরাজুরি করে বলছে আমি দোকানে যাইতাম আর ডাকাতির মামলা দিয়ে দিব আমারে। আমি বলছি কেন, আমার কাছে প্রমাণ আছে। আমি কি এরপরে কি তোমার আমার সাথে কাড়াকাড়ি করে, আমি অনেক চিৎকার করছি, কান্নাকাটি করছি, আমার হাত মুড়াইয়া কি করছে, আমার মোবাইলটা নিয়ে গেছে। ওই ওরা চিনে, আমি চিনি না, ওর বাবা ছাড়ে নিয়ে আসছে। ওরা 3 জন আসছিল, তারপর গেট লাগিয়ে দিছে, লাগিয়ে দিয়ে আমার সাথে ওই রুমে একজন পুরুষ আসলা, তারা বলছে পর্দা পালিয়ে দাও, পর্দা পালাইছে। তারপরে গেট লাগিয়ে দিয়ে তোর বাপের লুয়ে কিতা করবো, তোর কিচ্ছু করতে পারবো না, আমি একা আছি, আমার সাথে কেউ আছে না বলে। আমি বলছি ভাই দুহাই আল্লাহ, আমি কেউ নিয়ে আইছি না। তারপর মোবাইলটা কয়জনের নিছে আপনার কাছ থেকে? মোবাইলটা ওই ছেলেটা জুড়াজুড়ি করে নিছে, আর ওর বাপ দারো খারত আসলো, আর ওই আরেকজন লোক আসলো। ওরা দূরে ছিল, ওরা দাঁড়ে কাছেই ছিল, আর আমি এইখানটা দাঁড়ানো ছিলাম। ওরা জুড়াজুড়ি করছে আমার সাথে, কইরা আমার হাত, আমি কইছি ভাই আমি অসুস্থ, আমার সাথে এগুলো করেন না, জুড়াজুড়ি কইরা কিতা করবে, লাইট দিয়ে তোর কোমর ভাঙ্গে লাইমু। আচ্ছা, আপনি এর সাথে কত দিনের সম্পর্ক? আমার 3 বছরের সম্পর্ক। এটা নিয়ে কি কোনো মামলা মোকদ্দমা আছে? এটা নিয়ে যখন ওর যে বিয়ে হয়েছে এগুলো আমি জানতাম না, জানার পরে আমি ওর সাথে ঝামেলা হয়েছে এটা নিয়ে, তারপরে আমার পাওয়া তো 2টা খান্দাঘাটি কইরা অনেকটা নিয়ে খান্দাঘাটি করছে, বইছে। উত্তর বাজারের একটা ছোট ভাই আসলো, ওরে নিয়ে সবসময় দেখা করতো, এর নাম মোহাম্মদ খালিদ। হ্যাঁ, আর ওরে নিয়ে দেখা করতো। এরপর থেকে যা দেখা হয়েছে মানে কথাবার্তা অনেকেই বইছে, জনতা ট্রেডার্সের ওনার যে আব্দুল্লাহ তার নিয়ে বইয়া সালিশ হয়েছে, কিন্তু কিচ্ছু আমার রায় দিচ্ছে না। আমি নিরুপায় মামলা দিয়েছি, সে মামলার সাক্ষী টাকি সব টাকা পয়সা দিয়া খাওয়াই রেখে দিয়েছে, আমি নিরুপায় কিচ্ছু করার নাই। তারপরে আমি বইয়া থাকছি নিরুপায় হইয়া। তারপরে কিন্তু সে আবার আমার সাথে ডিস্টার্ব কইরা দেখা করছে, পাওয়া তো ধরে কান্নাকাটি কয় যে আমি ভুল করছি, আমি তোমারই চাই। তুমি কি কোর্ট কাছারিতে মামলা করছিলা? যে মামলা করছি বললাম তো, কতদিন আগে মামলা করছিলা?
প্রায় 1 বছর হয়ে যাইতেছে। এই 1 বছর আগে তোমার এখনো মামলা চলাকালীন শুধু এরা তদন্তই করে যাইতেছে, তদন্ত আর সাক্ষীগুলারে টাকা পয়সা দিয়ে কিনে নিতে তুমি পিবিআই তদন্ত করতেছে। পিবিআই তদন্ত সাক্ষীরে টাকা পয়সা দেয়, তুমি দেখছিলা? সাক্ষীরে টাকা পয়সা দিছে যে এগুলা রেকর্ড আছে আমার কাছে, যে বাজারে খারে খারে জানি মেয়র টেয়র নিয়ে ওরা ওর বাবা ওর বাসাতে গেছিল, যে বাসাতে রেকর্ড থাকলে তুমি রেকর্ড পিবিআই জি আমি শুনাইবো। পিবিআর স্যারকে দিছি, দেওয়ার পরে স্যার জানি না এরা এত কিছু দেওয়ার পরেও এরা কিভাবে সাক্ষীকে পিবিআই দেয় নাকি টাকা পয়সা পিবিআই দেয় নাকি ওরা দিছে। ওরা বাজারের অনেক গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে নিয়ে সাক্ষীদেরকে টাকা হয়েছে। এখন মোবাইল দিয়ে দিলে কি তুমি চলে যাবা? আমার মোবাইল দিন আমি চলে যাইবো না, কারণ আমি কি চলে যাওয়ার জন্য আসছি? আমি কই যাইবো চইলা? কিসের জন্য আসছো? তুমি কিসের জন্য আসছো? আমি অন্ধসত্ত্বা, ও বলছে এবারে বিয়ে করব, আমি বিয়ে করতে চাই, আর কিছু করতে চাই না। আমার বাচ্চার আমার দায়িত্ব। বিয়ের আগে অন্ধসত্ত্বা হইলেন কেন? হ্যাঁ সে আমারে বুঝেন নাই? সে আমারে তারিখ দিছে যে 25 তারিখে বিয়ে করবে। তো 25 তারিখের পরে আপনি তার সাথে ই করবেন, থাকবেন। এইগুলা বইলা সে আমার সাথে দেখা করছে, মা বাপের কসম দিয়া যে আমারে টাচ করবে না, তারপরে সে আমার সাথে জোড়াজুড়ি করে এগুলা করছে। তারপর আমি মাইন্ডা নিছি, কান্দা কান্দা। আপনার কি আরেক জায়গায় বিয়ে হইছিল? জি। ওইখানে আমার বাচ্চা ওই আছে? চকলেটটাও নষ্ট করেছে। ওইখানে বাচ্চা আছে আপনার? জি। কয়টা বাচ্চা? একটাই। ওই বাচ্চার বয়স কত? ওই বাচ্চার বয়স 5 বছর। আগে স্বামী কি করে? বাইরে থাকে। আর আমি বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ার পড়ি বৃন্দাবন কলেজে। আপনি বাংলাদেশের এই প্রচলিত নিয়মে তো এরকম কোনোই নাই যে আপনি ঘরে আইসা বসে থাকবেন আর এইভাবে বিয়ে হবে। ও আমারে বলছে যে বাসাতে আসার জন্য ওর বাবা ঘরে তুলবে। এখন ওর বাবা ওর সাথে যোগাযোগ করেন। ও আমার সাথে যোগাযোগ বন্ধ কইরা ওরা বাইকে গেছে। তাহলে আপনি ওর সাথে যোগাযোগ রাখতে চেষ্টা করেন। ও আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না। এই বাড়ির অবস্থা কেউ বলে না, এই বাড়ির কেউ বলছিল যে তুমি এখানে আসো, এই বাড়ির কেউ যায় আপনার সাথে কেমন? বাড়ির কেউ বলছে, অবশ্যই বাড়ির ছেলে বলছে।